আনন্দ উল্লাস প্রকাশের জন্য এই ৫০টি আরবি বাক্য শিখে রাখুন। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশের জন্য আপনি আরবি বাক্য বলতে গিয়ে কখনো আটকাবেন না। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। সকলকে আন-নাফি একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের ৫০টি বাক্য হচ্ছে আনন্দ, উচ্ছ্বাস ও খুশি প্রকাশের জন্য। সর্বপ্রথম আমরা আনন্দ এবং খুশি প্রকাশের জন্য ১০টি আরবি বাক্য জেনে নিব। যেমন আনা সাঈদুন জিদ্দান, আমি খুব খুশি। আনা সাঈদুন জিদ্দান, আমি খুব খুশি। আই অ্যাম ভেরি হ্যাপি। আনা সাঈদুন জিদ্দান। সাঈদুন মানে হচ্ছে খুশি, জিদ্দান মানে হচ্ছে অনেক। তো আনা সাঈদুন জিদ্দান, আমি অনেক খুশি অথবা আমি খুব খুশি। এরপর যদি নারী এই কথাটিকে বলতে চায় আমি অনেক খুশি, তাহলে সাঈদুনের জায়গায় আমরা শুধু একটা গোল তা ব্যবহার করে দিব। আনা সাঈদাতুন জিদ্দান। আনা সাঈদা জিদ্দান। আনা সাঈদা জিদ্দান, আমি খুব খুশি। এরপর আমি অনেক আনন্দ অনুভব করছি। আশউরু বিফারহিন কাবীরিন। আশউরু আমি অনুভব করছি। আরবি ভাষার এই ক্রিয়াটার সাথে বা অব্যয় সিলা হিসাবে ব্যবহৃত হয়। সুতরাং যেই জিনিসটা আমরা অনুভব করব তার শুরুতে বা নিয়ে আসব আশউরু ফেল ব্যবহার করার পর। তো আশউরু বিফারহিন, আমি আনন্দ অনুভব করছি। বিফারহিন কাবীরিন, অনেক আনন্দ অনুভব করছি। আমি ক্লান্ত অনুভব করছি, তাহলে ক্লান্তি অনুভব করছি। আশউরু বিতাআব। আশউরু বিত্তাআব, এটা আমরা বলতে পারি। তাহলে বা সিলাটা যা অনুভব করব তার শুরুতে আমরা ব্যবহার করে ফেলব। তো আশউরু বিফারহিন কাবীর, আমি অনেক আনন্দ অনুভব করছি। আমার হৃদয় আনন্দে ভরে গেল। কলবি মামলুউন বিসসাআদা। কলবি মামলুউন বিসসাআদা। কলবি আমার হৃদয়, মামলুউন মানে হচ্ছে পূর্ণ। মামলুউন এই শব্দটার অর্থ হচ্ছে পূর্ণ। এখানে আমরা আরও অনেক প্রতিশব্দ ব্যবহার করতে পারি। যেমন মুমতালিউন, এর অর্থ হচ্ছে পূর্ণ। আরেকটা শব্দ আছে সেটা হলো হাফিলুন। হাফিলুন মানেও পূর্ণ। কলবি হাফিলুন বিসসাআদা। হাফিলুন এভাবে আমরা ব্যবহার করব, হাফিলুন। তো কলবি হাফিলুন বিসসাআদাতি, কলবি মামলুউন অথবা কলবি মুমতালিউন বিসসাআদাতি, আনন্দে আমার হৃদয় ভরে গিয়েছে। এরপর এটাই সবচেয়ে সুন্দর দিন। হাদা আজমালু ইয়াউমিন। হাদা আজমালু ইয়াউমিন, এটাই সবচেয়ে সুন্দর দিন। আর এটাই সবচেয়ে নিকৃষ্ট দিন, এটা আমরা বলতে হাদা আকবাহু ইয়াউমিন। আকবাহু ইয়াউমিন। হাদা আকবাহু ইয়াউমিন, এটা সবচেয়ে নিকৃষ্ট দিন। আর হাদা আজমালু ইয়াউমিন, এটাই সবচেয়ে সুন্দর দিন। এরপর আমি পরম আনন্দিত। আনাফি গায়াতি সুরুর। গয়া মানে হচ্ছে চূড়ান্ত সীমা, সুরুর মানে আনন্দ। তো আনাফি গায়াতি সুরুরি, আমি আনন্দের চূড়ান্ত সীমায় রয়েছি। এর মানে আমি পরম আনন্দিত। আনা ফি গায়াতি সুরুরি, আমি পরম আনন্দিত। এটা আমরা এভাবে বলতে পারি, আনা মাসরুরুন জিদ্দান। আনা মাসরুরুন জিদ্দান, এটাও বলতে পারি। অথবা আনা ফি গায়াতি সুরুরি, আমি পরম আনন্দিত। এরপর আমি আমার আনন্দ লুকাতে পারছি না। তো লা আস্তাতিউ, আমি পারছি না। ইখফা লুকাতে, ফারহাতি আমার আনন্দ। তো ইখফা ফারহাতি, আমার আনন্দ লুকাতে, লা আস্তাতিউ আমি পারছি না। লা আস্তাতিউ ইখফা ফারহাতি, আমি আমার আনন্দ লুকাতে পারছি না। আমি আমার দুঃখ লুকাতে পারছি না। তাহলে বলবো লা আস্তাতিউ ইখফা আহজানি অথবা হুজনি। লা আস্তাতিউ ইখফা হুজনি অথবা আহজানি, আমি আমার দুঃখ লুকাতে পারছি না। এরপর আমি আমার চিন্তা লুকাতে পারছি না। তাহলে কি বলবো? লা আস্তাতিউ ইখফা হাম্মি। হাম্মুন মানে হচ্ছে দুশ্চিন্তা। তো লা আস্তাতিউ ইখফা ফারহাতি, আমি আমার আনন্দ লুকাতে পারছি না। এরপর আমার মুখের হাসি থামছেই না। ইবতিসামাতি লা তুফারিকুনি। ইবতিসামাতি আমার হাসি। ইবতিসামাতুন মুস্কি হাসি। তো ইবতিসামাতি আমার হাসি, লা তুফারিকুনি আমার থেকে পৃথক হচ্ছে না। তো থামছেই না। ইবতিসামাতি লা তুফারিকুনি, আমার মুখের হাসি থামছেই না। আমি তোমার জন্য খুশি। আনা সাঈদুন মিন আজলিক। আনা সাঈদুন মিন আজলিক। আজলুন শব্দের অর্থ হচ্ছে সাবাবুন। আজলুন শব্দের অর্থ হচ্ছে সাবাবুন। যদি জিমের মধ্যে আমরা জজম দেই,
তাহলে হবে সাবাবুন এই অর্থে। আর যদি আমরা আজালুন জিমের মধ্যে যদি আমরা জবর দেই আজালুন তাহলে হবে মৃত্যু। আজালুন, আজাল মানে মৃত্যু। তাহলে আনা সাঈদুন মিন আজলিক, আজালিক না, আনা সাঈদুন মিন আজলিক, আমি তোমার জন্য খুশি। আর আজালিক বললে আমি তোমার মৃত্যুতে খুশি। তো আনা সাঈদুন মিন আজলিক, আমি তোমার জন্য খুশি। আই এম হ্যাপি ফর ইউ। আজকের দিনটা দারুণ। আল ইয়াউমা ইয়াউমুন রাইআ, আল ইয়াউমা ইয়াউমুন রাইআ, আজকের দিনটি দারুণ। এরপর প্রশংসা ও মুগ্ধতা প্রকাশ করার জন্য আরও 10টি বাক্য চলুন শিখে নেই। যেমন কি সুন্দর এটা, এর আরবি হচ্ছে মা আজমালা হাদা, এটা হচ্ছে ইসমে তাফজিলের ব্যবহার। মা আজমালা হাদা, কি সুন্দর এটা, কি সুন্দর ওটা। মা আজমালা দালিক, মা আজমালা দালিক, ওটা কি সুন্দর। এই দৃশ্যটি কত সুন্দর, কি সুন্দর, এটা আমরা বলবো মা আজমালা হাদাল মন্দর, মা আজমালা হাদাল মন্দর, এই দৃশ্যটি কত সুন্দর। এই যে দৃশ্যটা কি চমৎকার। মা আর আল মন্দর, আজমালা অথবা আর একই অর্থ আমরা ব্যবহার করতে পারি। এই দৃশ্যটি কি চমৎকার। মা আর আল মন্দর, মা আর আল মন্দর, দৃশ্যটা কত সুন্দর। এটা সত্যিই দারুণ। হাদা রাইআ জিদ্দান, হাদা রাইআ হাক্কান, হাক্কান মানেও প্রকৃত অর্থে বাস্তবেই। তো হাদা রাইআ হাক্কান, এটা সত্যিই দারুণ। এরপর সাবাস, চমৎকার করেছ। আহসানতা, এক শব্দে বা এক বাক্যে আমরা এত সুন্দর একটা বাংলা আমরা সহজেই বলে ফেলতে পারি। আহসানতা, সাবাস, চমৎকার করেছ। আপনার সামনে যদি কোনো ছাত্র কোনো ভালোভাবে কোনো পড়া আদায় করতে পারে তাহলে আমরা বলতে পারি আহসানতা। অথবা কোনো ব্যক্তি যদি তার পারফরমেন্স সুন্দর করে দেখাতে পারে তাহলে আমরা তাকে বলতে পারি আহসানতা। যে কেউ কোনো কাজ ভালোভাবে করতে পারলেই আমরা তাকে বলতে পারি আহসানতা, তুমি চমৎকার করেছ, ওয়েল ডান, সাবাস। এরপর অসাধারণ কাজ, আমালুন মুমতাজ, আমালুন মুমতাজ, অসাধারণ কাজ, এক্সেলেন্ট ওয়ার্ক। আমালুন মুমতাজ, অসাধারণ কাজ, আমালুন মুমতাজ। এরপর তুমি সত্যি সৃজনশীল। আংতা মুবদিআ, হাক্কন শব্দটা আমরা এখানেও ব্যবহার করতে পারি, হাক্কন। তাহলে আমরা এখানেও বলতে পারি আংতা মুবদিআউন হাক্কন, আংতা মুবদিআ হাক্কন, তুমি সত্যি সৃজনশীল। মুবদিআ এর অর্থ হচ্ছে সৃজনশীল। আগের কোনো নমুনা ছাড়াই যে তৈরি করতে পারে, কোনো কিছু আবিষ্কার করতে পারে তাকে মুবদিআ বলে। আংতা মুবদিআউন হাক্কন, তুমি সত্যিই সৃজনশীল। এখান থেকে আমরা আল্লাহর ক্ষেত্রে বলি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পূর্ব কোনো নমুনা ছাড়াই আসমান জমিন সৃষ্টি করেছেন, এজন্য বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। তো আংতা মুবদিআ হাক্কন, তুমি সত্যিই সৃজনশীল। এরপর এটা আমাকে খুব আনন্দ দেয়। হাদা ইউসআইদুনি কাসীরা, হাদা ইউসআইদুনি কাসীরা, এটা ইউসআইদুনি আমাকে আনন্দ দেয়, কাসীরা অনেক। হাদা ইউসআইদুনি কাসীরা, এটা আমাকে খুব আনন্দ দেয়। দিস মেক্স মি ভেরি হ্যাপি, এটা আমাকে খুব আনন্দ দেয়। হাদা ইউসআইদুনি কাসীরা। এরপর এই ভাবনাটা আমার দারুণ লাগে। উহিব্বু হাদিহিল ফিকরা, উহিব্বু আমি পছন্দ করি, হাদিহিল ফিকরা এই ভাবনাটা। তো আমরা বাংলায় এটাও বলতে পারি এই ভাবনাটা আমার দারুণ লাগে। উহিব্বু হাদিহিল ফিকরা, উহিব্বু হাদিহিল ফিকরা, এই ভাবনাটা আমার দারুণ লাগে। আই লাভ দিস আইডিয়া, আই লাভ দিস আইডিয়া, উহিব্বু হাদিহিল ফিকরা। কি আনন্দের খবর। ইয়া লাহু মিন খবরিন সার, খবরুন মানে হচ্ছে সংবাদ, সারুন মানে হচ্ছে মানে আনন্দের। তো ইয়া লাহু মিন খবরিন সার, কি আনন্দের খবর। ইয়া লাহু মিন খবরিন সার, কি আনন্দের খবর। অথবা ইয়া লাহু মিনাল খবরি সাররি, এভাবেও আমরা বলতে পারি। এরপর এটা প্রত্যাশার চেয়েও বেশি। হাদা ফাওকাল মুতাওয়াক্কিই, হাদা ফাওকাল মুতাওয়াক্কিই, ফাওকা মানে হচ্ছে উপরে, মুতাওয়াক্কা মানে হচ্ছে প্রত্যাশা। হাদা ফাওকাল মুতাওয়াক্কিই, এটা প্রত্যাশার চেয়েও বেশি। মুতাওয়াক্কা কফের মধ্যে জবর হবে। হাদা ফাওকাল মুতাওয়াক্কিই, এটা প্রত্যাশার চেয়েও বেশি। এরপর অভিনন্দন ও শুভকামনা নিয়ে আরও 10টি বাক্য চলুন জেনে নেই। মাবরুক এর অর্থ হচ্ছে অভিনন্দন, অভিনন্দন মাবরুক, মাবরুক অভিনন্দন, কনগ্রেচুলেশনস, মাবরুক অভিনন্দন। এরপরে হাজার হাজার অভিনন্দন, আলফ মাবরুক, আলফ মাবরুক, আলফ মাবরুক, হাজার হাজার অভিনন্দন। আমাদের আন্তরিক অভিনন্দন, তাহানিন আল কালবিয়া,
কলবিয়া, তাহানিনা আল কলবিয়া, আমাদের আন্তরিক অভিনন্দন। তাহনিয়াতুন মানে হচ্ছে অভিনন্দন, আর কলবিয়া মানে আন্তরিক। এই নাটা মূলত আমাদের। তো তাহানিনা আল কলবিয়া, আমাদের আন্তরিক অভিনন্দন। আমি তোমার সাফল্য কামনা করি। এর আরবি হচ্ছে আতামান্না লাকা তৌফিক, আতামান্না লাকা তৌফিক, অথবা আমরা বলতে পারি আতামান্না লাকা হুসনাত তৌফিক, আতামান্না লাকা তৌফিক, আমি তোমার সাফল্য কামনা করি। আই উইশ ইউর সাকসেস, আই উইশ ইউ সাকসেস। আল্লাহ তোমার জন্য বরকত দিন। বারাকাল্লাহু লাক, অথবা বারাকাল্লাহু ফিক, এটাও বলতে পারি বারাকাল্লাহু লাকা অথবা বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার জন্য বরকত দিন। এরপর আমি তোমাকে নিয়ে গর্বিত। আনা ফাখুরুন বিক, আনা ফাখুরুন বিক, আমি তোমাকে নিয়ে গর্বিত। ফাখুর মানে হচ্ছে গর্বিত। আনা ফাখুরুন বিক, আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি এই সাফল্যের যোগ্য। তাস্তাহিক্কু হাদান নাজাহ, এখানে আমরা আংতা শব্দটাও ব্যবহার করতে পারি, যে আংতা তাস্তাহিক্কু হাদান নাজাহ, তুমি এই সাফল্যের তাস্তাহিক্কু যোগ্য। আংতা তাস্তাহিক্কু হাদান নাজাহ, তুমি এই সাফল্যের যোগ্য। তুমি এই প্রশংসার যোগ্য। আংতা তাস্তাহিক্কু হাদাল মাদাহা, আংতা তাস্তাহিক্কু হাদাল মাদাহা, তুমি এই প্রশংসার যোগ্য। প্রতিটি বছর তুমি ভালো থাকো। কুল্লু আয়ামিন ও আংতুম বিখৈর, কুল্লু আয়ামিন ও আংতা বিখৈর, তুমি ভালো থেকো। কুল্লু আয়ামিন ও আংতা বিখৈর, এটা আমরা ঈদের সময় ব্যবহার করতে পারি ঈদ মুবারক বলে। কুল্লু আয়ামিন ও আংতা বিখৈর, প্রতিটি বছর তুমি ভালো থেকো। এরপর ঈদ মুবারক, ঈদুন সাঈদ, ঈদুন সাঈদ, ঈদ, হ্যাপি ঈদ, ঈদ মুবারক, ঈদুন সাঈদ। এরপর আল্লাহ তোমার দিনগুলো আনন্দময় করুন। আস আদাল্লাহু, আল্লাহ তালা আনন্দময় করুন। আইয়ামাক, তোমার দিনগুলো। আস আদাল্লাহু আইয়ামাক, আল্লাহ তালা তোমার দিনগুলোকে আনন্দময় করুন। আইয়ামুন শব্দটা ইয়ামুনের বহু বচন। ইয়ামুন মানে দিন, আইয়ামুন মানে হচ্ছে দিনগুলো, আর কাফ মানে হচ্ছে তোমার। তো আল্লাহ তালা তোমার দিনগুলো আনন্দময় করুন। আস আদাল্লাহু আইয়ামাক, আস আদাল্লাহু আইয়ামাক। এরপর উচ্ছ্বাস ও আনন্দের বিষয়, এই বিষয়ে আমরা আরও 10টি বাক্য শিখে নিতে পারি। যেমন কি দারুণ আনন্দ, ইয়াল আল ফারহ, ইয়াল আল ফারহা, ইয়াল আল ফারহ অথবা ইয়াল আল ফারহা, কি দারুণ আনন্দ। ইয়াল আল ফারহা, কি দারুণ আনন্দ। এরপর আমি বিশ্বাস করতে পারছি না। লা উসদ্দিক, লা উসদ্দিক, আমি বিশ্বাস করতে পারছি না। আই কান্ট বিলিভ ইট, আই কান্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করতে পারছি না। লা উসদ্দিক, লা উসদ্দিক। এরপর অবশেষে, আখিরান, আমরা অনেক সময় বলি অবশেষে এটা ঘটলো, অবশেষে এটা হলো। আখিরান এর অর্থ হচ্ছে অবশেষে। আখিরান, অবশেষে আমি সফল হলাম। আখিরান কদে নাজাহতু, আখিরান কদে নাজাহতু ফি হাদাল মাজাল, অবশেষে আমি এই ক্ষেত্রে সফল হলাম। এরপর এ যেন স্বপ্ন সত্যি হলো। হাদা হুলমুন তাহাক্কক, হাদা হুলমুন, এটি এমন একটি স্বপ্ন, তাহাক্কক, যা বাস্তবায়ন হয়ে গিয়েছে। তাহলে এ যেন স্বপ্ন সত্যি হলো। হাদা, হাদা হুলমুন তাহাক্কক, হাদা হুলমুন তাহাক্কক। আমরা সফল হয়েছি। নাজাহনা, নাজাহনা, আমরা সফল হয়েছি। উই ডিড ইট, উই ডিড ইট, নাজাহনা, আমরা সফল হয়েছি, আমরা সফল হয়েছি। আনন্দে নাচতে ইচ্ছা করছে, এটা একটা প্রতীকী বাক্য। নাচতে হবে বিষয়টা এমন না, আনন্দে আবার নাচতে ইচ্ছে করছে। উরিদু আন আর কুস ফারহান, উরিদু আন আর কুস, রকস মানে হচ্ছে নাচা, সেখান থেকে আর কুস, আমি নাচব। উরিদু আন আর কুস, আমি নাচতে চাই। ফারহান, আনন্দে। উরিদু আন আর কুস ফারহান, আমি আনন্দে নাচতে চাই। এটাই সবচেয়ে ভালো খবর। হাদা আফদলু খবরিন, হাদা আফদলু খবরিন, এটি ভালো খবর। হাদা আফদলু খবরিন, দিস ইজ দ্য বেস্ট নিউজ, এটাই সবচেয়ে ভালো খবর। এরপর আমি কখনো এটা আশা করিনি। লাম আতাওয়াক্কা যালিকা আবাদান, আবাদান মানে হচ্ছে কখনো, যালিকা মানে হচ্ছে এটা বা তা। লাম আতাওয়াক্কা, আমি আশা করিনি। তো লাম আতাওয়াক্কা যালিকা আবাদান, আমি কখনো এটা আশা করিনি। লাম আতাওয়াক্কা যালিকা আবাদা। অবিস্মরণীয় একটি দিন। ইয়াউমুন লা ইউনসা, এমন দিন, লা ইউনসা, যা ভোলা যায় না।
তো অবিস্মরণীয় একটি দিন, ইয়াউমুন লা ইউনসা, ইয়াউমুন লা ইউনসা, অ্যান আনফরগেটেবল ডে, ইয়াউমুন লা ইউনসা, অবিস্মরণীয় দিন। আমি আনন্দের চূড়ায় আছি। আনা ফি কিম্মাতিস সাআদা, কিম্মাতুন মানে হচ্ছে চূড়া, ফি মানে মধ্যে, আর সাআদা মানে হচ্ছে আনন্দ সৌভাগ্য। আনা ফি কিম্মাতিস সাআদা, আমি আনন্দের চূড়ায় আছি। আনা ফি কিম্মাতিল হুজনি, আমি কষ্টের দুঃখের চূড়ায় আছি। আনা ফি কিম্মাতিস সাআদা, আমি আনন্দের চূড়ায় আছি। এরপর কৃতজ্ঞতা ও তৃপ্তি বিষয়ক সর্বশেষ আরও 10টি বাক্য শিখে নেওয়া যাক। যেমন সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা প্রকাশ। এরপর অন্তরের গভীর থেকে ধন্যবাদ, শুকরান মিন সমিমি কলবি, মিন সমীম মানে হচ্ছে গভীর, কলবুন মানে হচ্ছে হৃদয়, অন্তরের অন্তঃস্থল থেকে, শুকরান মিন সমিমি কলবি, অন্তরের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, শুকরান মিন সমিমি কলবি। এরপর আমি তোমার কাছে কৃতজ্ঞ, আনা মুমতান্নুন লাক, আনা মুমতান্নুন লাক, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ, আনা মুমতান্নুন লাক, আমি তোমার কাছে কৃতজ্ঞ, আনা মুমতান্নুন লাক। এরপর এটি সম্পূর্ণ, আমি সম্পূর্ণ সন্তুষ্ট, আনা রাদিন তামামান, তামামান মানে হচ্ছে সম্পূর্ণ, আনা রাদিন তামামান, আমি সম্পূর্ণ সন্তুষ্ট, আনা রাদিন তামামান, আমি সম্পূর্ণ সন্তুষ্ট। তারপর আনা হাজিনুন তামামান, আমি সম্পূর্ণ দুঃখিত, আনা হাজিনুন তামামান। তো আনা রাদিন তামামান, আমি সম্পূর্ণ সন্তুষ্ট। আমি স্বস্তি ও প্রশান্তি অনুভব করছি। আমরা বলেছিলাম আশউরুর ব্যবহারটা। তো আশউরু বির রাহাতি ওয়াস সাকিনা, সাকিনা মানে হচ্ছে প্রশান্তি, রাহা মানে হচ্ছে শান্তি বা স্বস্তি। তো আশউরু বির রাহাতি ওয়াস সাকিনা, আমি স্বস্তি ও প্রশান্তি অনুভব করছি। আশউরু বির রাহা ওয়াস সাকিনা, আশউরু বির রাহা ওয়াস সাকিনা, আই ফিল কমফোর্ট অ্যান্ড কাম, আশউরু বির রাহা ওয়াস সাকিনা। আমার জীবন কল্যাণে পরিপূর্ণ, হায়াতি মালিআতুন বিল খাইর, হায়াতি মালিআতুন বিল খাইর, আমার জীবন মালিআতুন পরিপূর্ণ, বিল খাইর কল্যাণ দ্বারা। মালিআতুন এখানেও আমরা ওই শব্দগুলো ব্যবহার করতে পারি, মুমতালি আতুন এটাও ব্যবহার করতে পারি, অথবা হা আফিলাতুন এটাও ব্যবহার করতে পারি। হায়াতি হা আফিলাতুন বিল খাইর, হায়াতি মালিআতুন বিল খাইর, অথবা হায়াতি মুমতালি আতুন বিল খাইর, আমার জীবন কল্যাণে পরিপূর্ণ। আমি খুবই সৌভাগ্যবান, এর আরবি হচ্ছে আনা মাহজুজুন জিদ্দান, আনা মাহজুজুন জিদ্দান, আমি খুবই সৌভাগ্যবান। মাহজুজ মানে হচ্ছে সৌভাগ্যবান, জিদ্দান মানে হচ্ছে খুব, আনা মানে আমি, আনা মাহজুজুন জিদ্দান, আমি খুবই সৌভাগ্যবান। এরপর তোমার উপস্থিতি আমাকে আনন্দ দেয়, ওজুদুকা ইউসআইদুনি, ওজুদুকা মানে তোমার উপস্থিতি, তোমার অস্তিত্ব, ইউসআইদুনি আসআদা ইউসআইদু আনন্দ দেওয়া, ওজুদুকা ইউসআইদুনি, তোমার উপস্থিতি আমাকে আনন্দ দেয়, ওজুদুকা ইউসআইদুনি। এরপর এই দিনটি আমি সব সময় মনে রাখব, সাআতাযাক্কার হাযাল ইয়াউমা দাইমান, দাইমান মানে হচ্ছে সব সময়, হাযাল ইয়াউমা এই দিনটি, সাআতাযাক্কারু আমি স্মরণ করব। মূলত এখানে আতাযাক্কারু আমি স্মরণ করব, আর সিনটা মুজরের শুরুতে, ভবিষ্যৎকালের শুরুতে ব্যবহার হয়, যা আমি অচিরেই করব। তো সাআতাযাক্কারু হাযাল ইয়াউমা দাইমান, এই দিনটি আমি সব সময় স্মরণ রাখব, সর্বদা স্মরণ রাখব। সাআতাযাক্কারু হাযাল ইয়াউমা দাইমা, সাআতাযাক্কারু হাযাল ইয়াউমা দাইমা, আমি এই দিনটি সব সময় স্মরণ রাখব। আই উইল অলওয়েজ রিমেম্বার দিস ডে, আই উইল অলওয়েজ রিমেম্বার দিস ডে, আমি এই দিনটি সব সময় স্মরণ রাখব। এরপর চলো একসাথে উদযাপন করি, লিনাহতাফিল মান, লিনাহতাফিল চলো উদযাপন করি, মান একসাথে, লেটস এর অর্থে আর কি, লিনাহতাফিল মান, লেটস সেলিব্রেট টুগেদার, মান মানে হচ্ছে টুগেদার একসাথে, আর লেটস সেলিব্রেট মানে লিনাহতাফিল, ইহতাফালা ইয়াহতাফিলু এর অর্থ হচ্ছে উদযাপন করা, লিনাহতাফিল মান চলো একসাথে উদযাপন করি। এই হচ্ছে আমাদের
আনন্দ, উল্লাস এবং উচ্ছ্বাস প্রকাশের জন্য সবচেয়ে বেশি আরবিতে ব্যবহৃত 50টি বাক্য। আমরা এরকম জীবন ঘনিষ্ঠ 500 পৃষ্ঠার 3 ভাষায় শব্দার্থ ও বাক্য লিপিবদ্ধ করেছি। এই পিডিএফটি আপনারা সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করতে আমাদের আন-নাফি একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন অথবা আমাদের আন-নাফি একাডেমির ওয়েবসাইট রয়েছে www.annafiacademy.com, এখানেও আপনারা পিডিএফ সংগ্রহ করতে পারবেন। দুমতুম সুআদা, আপনারা সদা আনন্দে থাকুন। শুকরান ওয়া জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।